আসসালামু আলাইকুম। আমরা দেখব স্পেয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশনের মাধ্যমে আমাদের কোনো একটা মডেলটা কি হেটারোস্কেলেস্টিক নাকি হোমোস্কেলেস্টিক এটা কীভাবে চেক করব। চেক করার জন্য আমরা আমাদের যে ডাটা ছিল ডাটাগুলো কপি করে নিব। কপি করার পর আমার স্পেয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশন নামে আমি একটা শিট আগে নিয়ে নিয়েছিলাম, সেখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু আমাদের আছে। এখন আমরা এক্স এর যে ভ্যালুগুলো আছে এক্স এর ভ্যালুগুলোর র্যাঙ্ক বের করব। র্যাঙ্ক বের করার জন্য আমরা সূত্র লিখব ইকুয়ালস টু আর এ এন কে র্যাঙ্ক এভারেজ, র্যাঙ্ক ডট এভারেজ লেখার পরে আমাদের নাম্বার দিতে হবে, রেফারেন্স দিতে হবে এবং অর্ডার দিতে হবে। নাম্বার হচ্ছে আমাদের ফার্স্টের ভ্যালুটা নিব কমা দিয়ে, আর রেফারেন্স নিতে হবে আমাদের এক্সের যে এরেটা আছে পুরো এরেটা নিতে হবে। নেওয়ার পরে আমি হচ্ছে F4 চেপে লক করে দেব এই সেলগুলো এবং কমা দেওয়ার পরে অর্ডার অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং। আমরা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো সেই জন্য আমরা 1 লিখব, ব্রেকেট ক্লোজ করে এন্টারে ক্লিক করব। এখন আমরা ড্র্যাগ করে সবগুলো ভ্যালুর জন্য র্যাঙ্ক বের করে নেব। সবগুলো ভ্যালুর জন্য র্যাঙ্ক বের করার পরে আমাদের এখন লাগবে হচ্ছে রেসিডুয়ালসের ভ্যালুগুলো। রেসিডুয়ালসের ভ্যালুগুলো আমরা গ্লিজার এন্ড গ্রাফ টেস্টে বের করছিলাম। তো গ্লিজার গ্রাফ টেস্টে চলে যাব, নিচে আমাদের এই যে রেসিডুয়ালসের ভ্যালুগুলো আছে এখান থেকে আমরা ভ্যালুগুলো কপি করব। কপি করার পরে আমাদের যে শিট আছে স্পেয়ারসম্যান র্যাঙ্ক কোরিলেশনে সেখানে গিয়ে র্যাঙ্কের পাশে আমরা পেস্ট করে দেব। এখন আমাদের রেসিডুয়ালসের ভ্যালুগুলোর অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে। অ্যাবসলিউট ভ্যালু অফ রেসিডুয়ালস, তার জন্য আমরা সূত্র লিখব ইকুয়ালস টু এবিএস লেখার পরে চলে আসবে অ্যাবসলিউট। তাহলে ট্যাব দিয়ে সূত্রটা নিব, নেওয়ার পরে নাম্বার দিতে হবে। আমাদের পাশে যে রেসিডুয়ালসের ভ্যালু আছে এই সেলটা আমরা সিলেক্ট করে ব্রেকেট ক্লোজ করব এবং শেষে এন্টার চাপবো। তাহলে আমাদের অ্যাবসলিউট ভ্যালু চলে আসছে। আমরা ড্র্যাগ করে সবগুলো ভ্যালুর জন্য অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নেব। নেওয়ার পরে আমাদের এখন অ্যাবসলিউট ভ্যালুগুলোকে আবার র্যাঙ্ক অনুযায়ী সাজাতে হবে। র্যাঙ্ক অফ অ্যাবসলিউট রেসিডুয়ালস আমাদের আগের একই সূত্র দিব ইকুয়ালস টু আর এ এন কে র্যাঙ্ক ডট এভারেজ যেটা আছে এই সূত্রটা নিব। নেওয়ার পরে নাম্বার দিব, পাশে যে অ্যাবসলিউট রেসিডুয়ালসের ভ্যালু আছে এটা, তারপর কমা দিব। কমা দেওয়ার পরে রেফারেন্স হচ্ছে আমাদের যে এরেটা আছে পুরো এরেটা দিয়ে দিব। দেওয়ার পরে আবার F4 চাপবো যাতে এই সেলগুলো লক হয়ে গেল। এবার হচ্ছে কমা দিয়ে অর্ডার দিব 1 মানে হচ্ছে অ্যাসেন্ডিং। ব্রেকেট ক্লোজ করে এন্টার চাপ দিলাম, তাহলে র্যাঙ্ক চলে আসছে। এখন র্যাঙ্ক করে সবগুলো ভ্যালুর জন্য আমরা র্যাঙ্ক বের করে নিলাম। এখন আমাদের র্যাঙ্ক বের করা হয়ে গেছে। এখন আমরা বের করব ডিফারেন্সটা হচ্ছে এক্স এর র্যাঙ্ক এবং হচ্ছে রেসিডুয়ালসের র্যাঙ্ক যেটা আছে এই দুটো ডিফারেন্স। তাহলে ডিফারেন্সের জন্য ডিআই লিখলাম ইকুয়ালস টু যে এক্স এর ভ্যালুর জন্য যে র্যাঙ্ক বের করলাম এই সেলটা লিখব মাইনাস অ্যাবসলিউট র্যাঙ্ক অফ অ্যাবসলিউট রেসিডুয়াল যে সেলটা আছে এটা লিখব। তাহলে আমাদের এক্স এর র্যাঙ্ক এবং হচ্ছে রেসিডুয়ালের র্যাঙ্ক এই দুটার পার্থক্য চলে আসবে। এবার ড্র্যাগ করে সবগুলো ভ্যালুর জন্য এই পার্থক্যটা আমরা নিয়ে নেব। নেওয়ার পরে আমাদের এখন হচ্ছে ডিআই যে বের করলাম ডিফারেন্স, এই ডিফারেন্সের বর্গ করতে হবে। তাহলে ডিআই স্কোয়ার ইকুয়ালস টু দিব। ইকুয়ালস টু দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করব ইনটু এই সেলই আবার, তাহলে এন্টার চাপবো। এখন আমরা আমাদের যে সূত্রটা ছিল র্যাঙ্ক কোরিলেশনের সূত্র ছিল কত 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। আমরা থিওরিতে এটা জানি। আমাদের র্যাঙ্ক কোরিলেশনের ভ্যালু বের করার জন্য আমরা লিখব ইকুয়ালস টু 1 মাইনাস 6 ইন্টু ডিআই স্কোয়ার। আমাদের ডিআই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এটা, ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই
n ইন্টু n স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে n ছিল আমাদের 25, n ইন্টু n স্কোয়ার মাইনাস ওয়ান, 25 স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক কোরিলেশনের ভ্যালু। তাহলে র্যাঙ্ক কোরিলেশন থেকে আমরা টি ভ্যালু বের করব। টি ভ্যালু বের করার জন্য সূত্র ছিল আর ইন্টু রুট ওভার এন মাইনাস টু ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস আর স্কোয়ার। তাহলে টি ক্যালকুলেটেড ভ্যালু যেটা আসবে আমাদের ইকুয়ালস টু আর, আমাদের আর এর ভ্যালু হচ্ছে র্যাঙ্ক কোরিলেশনের যে ভ্যালুটা আসছে সেটা, তাহলে ইকুয়ালস টু আর ইন্টু স্কোয়ার রুট অফ এন মাইনাস ওয়ান, এস কিউ আর টি স্কোয়ার রুট অফ এন মাইনাস টু হবে আমাদের, এন হচ্ছে আমাদের 25, তাহলে 25 মাইনাস টু হবে 23, ডিভাইডেড বাই হচ্ছে স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস আর স্কোয়ার, তাহলে এস কিউ আর টি স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস আর স্কোয়ার, আমাদের আর এর ভ্যালু হচ্ছে এটা আর স্কোয়ার। তাহলে ব্রেকেট ক্লোজ করে এন্টারে চাপ দিলে আমাদের হচ্ছে টি ভ্যালু যেটা ক্যালকুলেটেড ভ্যালু সেটা পেলাম। এখন আমাদের টি ভ্যালুর টেবুলেটেড ভ্যালুটা বের করার জন্য সূত্র হচ্ছে ইকুয়ালস টু টি ডট আইএনভি টোটাল, এই সূত্রটা নেব। তারপর আমাদের প্রবাবিলিটি হচ্ছে 0.05, কমা ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে n মাইনাস টু, যেহেতু n 25, n মাইনাস টু হবে 23, তাহলে আমাদের টেবুলেটেড ভ্যালু আসছে 2.06। এখন আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালু থেকে বেশি, যেহেতু ক্যালকুলেটেড ভ্যালু বেশি তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। আমাদের নাল হাইপোথিসিস ছিল মডেল হোমোস্ক্যাটাস্টিক, তাহলে নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় তাহলে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হলো মডেলটি হেটারোস্ক্যাটাস্টিক। তাহলে এই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে মডেলটা, এই মডেলটা একটা হেটারোস্ক্যাটাস্টিক মডেল।